নবীর কাছে গিয়ে বসলেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে বসলেন। বসার পর বলছেন, কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন বলছে, আল্লাহ নবী, আমাকে আপনি জেনা করার অনুমতি দেন। সাথে সাহাবীরা বসে, হাদিসে বর্ণনা আছে, সাহাবীরা অনেক রকমের অনেক কথা বলছে। হ্যাঁ, একে বের করে দে, এত বড় সাহস, আল্লাহ নবীর সামনে এরকম বলছে জেনা ব্যভিচারের কথা। হ্যাঁ, এত বড় সাহস, একে বের কর, গলা ধাক্কা দিয়ে বের কর। আর এখানে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, তাহলে তো বলতেন, আল্লাহ নবী অনুমতি দেন, তার কল্লা আপনার সামনেই ফেলে দিই। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে উপস্থিত থাকতেন, তাহলে বলতেন, আল্লাহ নবী এখনই অনুমতি দেন, আমি তার কল্লা ফেলে দিই। তখন আল্লাহ নবী বলছে, চুপ থাকো। তখন কাছে নিয়ে বলছেন, তুমি যেই মেয়েটার সাথে জেনা করতে চাচ্ছ, এই কথা বলে থেমে গিয়ে বললেন যে, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায়, তুমি সেটা মেনে নিবে? তখন এই সাহাবী বলছেন, অসম্ভব, বলেন কি, আমি এটা কোনোদিন মেনে নিব না। তোমার বোনের সাথে, না না না, এটা কি বলেন, আমি কোনোদিন মেনে নিব না। তোমার খালার সাথে, না না না, কি বলেন, না না না, আমি এটা মেনে নিব না। তোমার ফুফুর সাথে, অসম্ভব, কি বলেন, আমি আমার ফুফুর সাথে যদি কাউকে দেখি জেনা ব্যভিচার করতে, আমি তাকে হত্যা করে দিব, আমি এটা মানি না, আমি এটা কোনোদিন পছন্দ করি না। তখন আল্লাহর নবী বলছেন, তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ, সে কারো খালা, সে কারো বোন, সে কারো মা, সে কারো বোন। আল্লাহু আকবার। এক কথাতে সাহাবী চুপ হয়ে গেলেন, সবাই চুপ হয়ে গেলেন। শুধু এইভাবে বলে নাই, হাতে, এই পিঠে হাত দিয়ে আদর করে বলছিলেন, তুমি যার সাথে জেনা করতে যাচ্ছ, সে হয়তো কারো বোন, হয়তো কারো খালা, হয়তো কারো মা। তুমি যেমন কারো খালার সাথে, তোমার খালার সাথে, মায়ের সাথে, বোনের সাথে জেনা ব্যভিচার করতে পছন্দ করো না, তুমি যেমন তার সাথে পছন্দ এইগুলো করতে চাও, তাহলে তারাও সেটা পছন্দ করে না। এই হাদিসে যিনি রাবী, তিনি বলছেন, এই সাহাবীকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন দেখি নাই কোনো নারীর দিকে তাকাতে। সুবহানাল্লাহ। এই সাহাবীকে কোনো দিন দেখি নাই এই সাহাবী কোনো নারীর দিকে তাকাতে আর কোনো দিন দেখি নাই। সে যুগের ইসলাম আস্তে 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 আস্তে, ওই যে আল্লাহর নবীর জন্মের পূর্বে জাহিলিয়াতের যুগে নারীরা অলঙ্গ পন্থায় বের হয়ে গিয়ে যেভাবে মন চায় সেইভাবে চলাফেরা করত, কোনো সম্মান বোধ বলতে ছিল না। আর এই যুগে নারীদের কি সম্মান দিয়েছে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বাপের যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, কোনো বাবার যদি দুইটা সন্তান জন্মগ্রহণ করে, কোনো বাবার যদি তিনটা সন্তান জন্মগ্রহণ করে, আমি তাহলে একটা বাবা যদি তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, এই মেয়েটাকে যদি তার বাবা ভালো করে পড়ালেখা করিয়ে ভালো একটা পাত্রর হাতে তুলে দেয়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে দিব। সুবহানাল্লাহ। এখানে নারীকে সম্মান দিল না অসম্মান দিল বলেন? এখানে নারীকে অধিকার দিল না অনধিকার দিল? নারীকে এখানে অনধিকার দিল। অধিকার দিয়ে নারীকে এইভাবে সম্মান দেখানো হলো। নারী অধিকার, নারীদের সম অধিকার। নারী যদি সম অধিকার হয়, তাহলে নারীদের পরতে হবে প্যান্ট, পুরুষও পরে প্যান্ট। আজকে আমি পরেছি জুব্বা, তাহলে নারীকে পরতে হবে জুব্বা। পুরুষও যদি পরে, নারীরাও যদি পরে এই কামিজ, তারপর সেলোয়ার পায়জামা, তাহলে আমাকেও, পুরুষকেও এটাই পরতে হবে। সম অধিকার হয় কি করে? নারীদের গোটা দেহটাকে ঢেকে রাখতে হবে। নারীদের গোটা মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটাই হচ্ছে লজ্জাস্থান। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি, আমাদের লজ্জাস্থান কতটুকু আমরা সকলেই জানি, কিন্তু নারীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা দেহটাই হচ্ছে লজ্জাস্থান। মনে রাখিয়েন, যেই জায়গাটা আপনার নজরে পড়বে, সেটা দিয়ে আপনার ওই জেনার দিকে আকৃষ্ট করবে। যারা এই জেনা ব্যভিচার করছে, তাদের বিচার হয় না ওই লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলোতে গিয়ে নাকি এইরকম কাজ করে। সবই চলছে, জানি না এইরকম কতদিন চলবে, সবই চলছে, জানি না এইরকম কতদিন চলবে। এই ধর্ষকরা আর কতদিন এই বাংলার জমিনে বেঁচে থাকবে, জানি না এই ধর্ষকরা এই বাংলার জমিনে আর কতদিন বেঁচে থাকবে। এই ধর্ষকরা যারা মা বোনদেরকে নষ্ট করে দিচ্ছে, এই মা বোনদেরকে ধরে নিয়ে যারা এই নষ্ট করে দিচ্ছে, আপনি আমি হয়তো বুঝতে পারছি না কি কষ্ট। এই এমসি কলেজের যেই মেয়েটাকে 4 জন যুবক ধর্ষণ করেছে, এই মেয়েটা বুঝতে পারছে এই পৃথিবীতে তার বেঁচে থাকা কত কষ্ট। এই মেয়েটা বুঝতে পারছে তার এই পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্ট। আপনার মাকে, আপনার বোনকে যেদিন এরা ধর্ষণ করবে, সেদিন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আপনার ওই বোনটা, মেয়েটা বেঁচে থাকা কতটা কষ্ট। আর ঠিক যারা ধর্ষণ করছে, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই,
তাদেরও বোন আছে, তাদেরও মা আছে, তাদেরও মেয়ে আছে। একদিন হয়তো তাদের উপরও ওই রকম কুদৃষ্টি একদিন না একদিন তাদের উপরে পড়বে, সেদিন তারা বুঝতে পারবে। এর আগেই আল্লাহ তুমি এমন একজন মানুষ এই বাংলার জমিনে পাঠাও, এমন একজন নেতা, এমন একজন শাসক তুমি এই বাংলার জমিনে পাঠাও। আল্লাহ সেই শাসক অন্ততপক্ষে এই জানাবে বিচার এবং এই ধর্ষকদের বিরুদ্ধে যেন কঠিন হুঁশিয়ার নিয়ে এই তাদের বিচার কার্যের জন্য সম্মুখে যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা এইখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের মা বোনদেরকে বুঝিয়ে শুনিয়ে যেইভাবে তারা বাহিরে গেলে মানুষের দৃষ্টি আসে এইভাবে যেন না বের হয়। একটা কথা মনে রাখিয়েন, আনাচে কানাচে চতুর্দিকে এই রকম কোলাঙ্গাররা, এই অসভ্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন দেখেন বাংলাদেশের বিচার কার্য এইরকম হয়েছে, একটা ধর্ষণের বিচার করতে করতে আরেকটা সংগঠিত হয়, তখন ওইটার দিকে সবাই ঝুঁকে, এটার কথা আর মনে থাকে না। এটার কথা সবাই বলে যায়, এটার কথা আর কারো মনে থাকে না। এটা কেমন কথা, যখন একটা ধর্ষণের কাজ চলে এসেছে সাথে সাথে সেটার বিচার কার্য পরিচালনা করে শোনা যাচ্ছে। আমি জানি না, মনে মানুষের মুখে শুনছি, আপনারা জানছেন কিনা, বাংলাদেশ সরকার নাকি ফাঁসির আইন করেছে, ধর্ষকের ফাঁসির আইন নাকি করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই ওনাকে, আমরা ধন্যবাদ জানাই, এই মিম্বার থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি বিচার কার্য ফাঁসির আইন করেছে, এনাকে ধন্যবাদ জানাই। যারা এই কাজটা করেছে স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকজনকে ধরা, স্পষ্ট দেখা যাচ্ছে এমসি কলেজের যেই কয়েকটা যুবক, আর ওই গৃহবধূকে, নোয়াখালীর সেই গৃহবধূকে যেইভাবে ধর্ষণ করেছে ও, আর ওই 14 গ্রামের, ওই যে কুমিল্লার 14 গ্রামের যেই যুবক, যেই শিক্ষক, গোটা শিক্ষক সমাজটাকে সে কলুষিত করেছে, গোটা শিক্ষক সমাজটাকে সে লজ্জিত করেছে। ওকে ধরে নিয়ে গোটা বাংলার জমিনের মানুষের সামনে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, আল্লাহ সেই তৌফিক ওনাকে দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, মা বোনদেরকে যেইভাবে বাহিরে পাঠালে কোনো কুদৃষ্টি আমাদের মা বোনদের দিকে তাকাবে না, আমাদের স্ত্রীর দিকে তাকাবে না, সেই দিকে খেয়াল রেখে, লক্ষ্য রেখে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে অন্ততপক্ষে এই সময়ে, এই বর্বরতার সময়ে, এই অসভ্যতার সময়ে, এই বন্যতার সময়ে আপনারা অন্ততপক্ষে এই দিকে খেয়াল রেখে নারীদেরকে সম্মান দিয়ে তারপর তাদেরকে বাহিরে নিয়ে পাঠাবেন। বাহিরে যেখানে দরকার সেখানে পাঠান। নারীদেরকে কোর্ট কাছারির জন্য সৃষ্টি করা হয় নাই। নারীদেরকে এই হোটেলে রেখে, নারীদেরকে ওই যে হসপিটালে গিয়ে দেখেন নারী আর নারী, হসপিটালে গিয়ে দেখেন নারী আর নারী। কেন? পুরুষ দিয়ে চলে না। আগের যুগে তো নারী দিয়ে চলতো না, পুরুষ দিয়ে চলতো হসপিটাল। হসপিটাল কি নতুন হয়েছে নাকি? হসপিটাল আগে হয় নাই? আগে তো এত নারী ছিল না, এখন এত নারী কেন? যিনি হসপিটালের মালিক উনিও বুঝছে যে নারী দিলে মানুষ পাওয়া যাবে, নারী দিয়েই তো এই হসপিটালকে রঞ্জিত করতে হবে, সুন্দর সুন্দর করতে হবে। আপনি ওই বসুন্ধরা সিটিতে যান, তারপর যমুনা ফিউচার পার্কে যান, বড় বড় যেই মার্কেটগুলো আছে সেখানে যান, প্রত্যেকটা দোকানে, প্রায় দোকানে দেখতে পাবেন নারী। তাদের পোশাক দেখলে তাকানো চায় না। তার মানে এই নারী দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে, এই নারী দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে। যখন বকাটে ছেলেরা ওই নারীটাকে দেখবে, যখন তাকে ধরতে পারবে না, তখন নিরীহ পর্দাসীন মহিলাটাকে ধরবেই। তখন যে যাকে চাইবে সেকেই তো ধরতে চাইবে, তখনই তো সে ধর্ষণ করতে চাইবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যখন কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, যখন কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদেরকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দাও। 10 গ্রাম থেকে 10 জন মানুষ আসবে, একজনের হাতে একটা করে লাঠি থাকবে, 10 জনের হাতে 10টা লাঠি থাকবে, প্রত্যেকজনে 10টা করে বাড়ি দিবে, 10 10 100। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা। এদেরকে যখন শাস্তিতে রহমা, এদেরকে যখন শাস্তি দেওয়া হবে, যখন 10টা বাড়ি যখন কেউ দিবে, তখন তার শরীরে যত শক্তি আছে, তার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে এই জেনা ব্যভিচার যারা করেছে, এই ব্যভিচারীকে, ব্যভিচারিণী আর ব্যভিচারকে যারা এই ব্যভিচার করেছে, এদেরকে 10 10 করে 10 জন মানুষ 10 10 100 বেত্রাঘাত করবে, যার শরীরে যত শক্তি আছে। আইন আছে? আইন আর নেই। এই আইন এখন আর নেই। আর যখন কোনো নারী পুরুষ বিবাহের পরে যখন এই ধর্ষণ করবে, এই জেনা ব্যভিচার করবে, তখন তাকে কোমর পর্যন্ত গেড়ে
কোমর পর্যন্ত গেড়ে তাদেরকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এমসি কলেজের যে 4 জন যুবক, তাদের মধ্য থেকে সম্ভবত 2 জন বিবাহিত, অন্ততপক্ষে এই 2 জন যুবককে এই কোমর পর্যন্ত গেড়ে ওই এমসি কলেজের সামনে একদিনের জন্য সমস্ত ছাত্রছাত্রীকে এনে ইট ঢেল পাথর দিয়ে তাদেরকে মেরে মেরে ফেলতে হবে। মাথাটাকে চৌচির করে দিতে হবে, একেবারে কলিজাটাকে ইট ঢেল পাথর দিয়ে এমনভাবে তাদেরকে হত্যা করতে হবে যেন সারা বাংলাদেশের যুবক সম্প্রদায় সেটা দেখে, যারা এই ধরনের কাজ করে তারা যেন দেখে এখান থেকে ভয় পেয়ে যায়, অন্ততপক্ষে যেন ভয় পেয়ে যায়। সৌদি আরবে এই ধরনের প্রকাশ্য নেই কেন? কারণ সৌদি আরবে যদি প্রকাশ হয়ে যায় কেউ জেনা ব্যভিচার করেছে, আর যদি বিবাহিত থাকে তাহলে সরাসরি মসজিদে নববীর ওখানে নিয়ে গিয়ে যেই জায়গাটা আছে বিচার কার্য, সেখানে নিয়ে গিয়ে ওখানে গেড়ে তারপর ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হয়। এই আয়াত গোটা পৃথিবীর মুসলমান ইতিহাস, মুসলিম জামানের জন্য এই আয়াত গোটা মুসলমান যারা আছে সবার জন্য প্রযোজ্য। ইহুদিদের তো কোনো দরকার নাই, খ্রিস্টানদের কোনো দরকার নাই, হিন্দুদের কোনো দরকার নাই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের এই আয়াতের কোনো প্রয়োজন নাই। যেই সাংবাদিকরা বলছিলেন যে পতিতালয়ের অনুমতি দেওয়া হোক, ওই সাংবাদিকরা বলছিলেন যে পশ্চিমা বিশ্বে, ওই আমেরিকা ইউরোপ কান্ট্রিতে এখানে তো পতিতালয় আছে, আমাদের বাংলাদেশে এটা থাকলে হয়তো এই ধর্ষণটা কমে যাবে। ওই না, এই সাংবাদিককে বলতে চাই, তুমি যে এই কথা বললে তাহলে তোমার মাকে, তোমার নানি, তারপর তোমার মা, তোমার বোন, তোমার বউ, ওই যে পশ্চিমা বিশ্বে নারীরা যখন সেন্টো গেঞ্জি তারপর হাফ প্যান্ট পরে যখন তারা বের হয়, তুমি তাদেরকে বের করে দেখো তো দেখি। তাদের মতোই যদি চলতে হয় তাহলে তুমি তাদের মতো বের হয়ে দেখাও। কি বলবেন, কোথায় যাবেন? দেশ এখন এতটাই ভয়াবহ পরিস্থিতিতে চলছে। আল্লাহ, তুমি তোমার কাছে আশাবাদী, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই বর্বরতার যুগকে, আগের বর্বরতার যুগকে এখনকার যুগ হার মানিয়ে ফেলেছে। আগের যুগে, ফেরাউনের যুগে এইভাবে স্বামীকে আটকে রেখে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, একটা ইতিহাসও নাই। এই কারণের সময়ে, আবু জাহেলের সময়ে, নমরুদের সময়ে, এই উতবা সাইবার সময়ে এইভাবে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণ করা হয়েছে, নারীকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে। এই রকম ইতিহাস, এই রকম বর্বরতার ইতিহাস ওই যুগে ছিল না, যে ইতিহাস এখন সংগঠিত হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হত্যা করা হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কম ছিলেন না গো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর ছিলেন। যখন তিনি ইসলাম কবুল করে নিয়েছিলেন, ওই আবু জাহেল, উতবা, সাইবা সেদিন এখানে উপস্থিত ছিলেন। তারা যদি ইচ্ছা করতো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ধর্ষণ করতে পারত, কিন্তু তা করে নাই। মরুভূমিতে শুয়ে রেখে বলছিলেন যে তুই মুহাম্মদের ধর্মকে ত্যাগ কর। ইয়াসরিবের পরিবারকে বলা হচ্ছিল তুই মুহাম্মদের ধর্মকে ত্যাগ কর, তোর আল্লাহকে গালি দে, মুহাম্মদের আল্লাহকে গালি দে। আমি কেন বলছি একটু পরে বলছি, মুহাম্মদের আল্লাহকে গালি দে। সুমাইয়া কম সুন্দর ছিলেন না, আবু জাহেল, উতবার, সাইবার যৌন চাহিদাও কম ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা এখানে যে কাফের মুশরিকরা ছিলেন তাদের যৌন চাহিদা কম ছিল না। এখনকার যুগের এই বকাটে ছেলেরা যাদের যৌন চাহিদা পূরণ করার জন্য এই নিরীহ মা বোনদের উপরে নির্যাতন করছে, ওই যুগে পাকিস্তানি বাহিনী যেইভাবে এই বাংলার জমিনের নারীদেরকে ধর্ষণ করে, নোংরা নীতি দিয়ে তাদেরকে ধর্ষণ করে নষ্ট করে দিয়েছিল, ওর আগেও এই আবু জাহেল, উতবা, সাইবার কাফের মুশরিক যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ছিলেন তারাও কম, তাদের যৌন চাহিদা কম ছিল না গো, তাদের আরও বেশি ছিল। মনে রাখিয়েন, এখনকার চাইতেও তখনকার সময় আরও বেশি ছিল। তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এরকম দৃষ্টি দেয় নাই। এক পর্যায়ে মল্লম দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করতে থাকলেন, কান ফাটা চিৎকার করছিল, লজ্জাস্থানে বারবার মল্লম দিয়ে আঘাত করছিলেন, বলছিলেন আরও আঘাত করা হবে, তুই মুহাম্মদকে গালি দে, মুহাম্মদের ধর্মকে ত্যাগ কর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন জীবন চলে গেলেও এটা সম্ভব নয়। তারপরে 2টা উটকে 2 পায়ের মধ্যে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে ছেড়ে দেওয়া হলো। উট তো নিরীহ জানোস, উট তো হচ্ছে জানোয়ার, জড় পদার্থ, বুঝে না। 2 উট 2 দিকে চলে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে গেলেন। ইসলামের প্রথম নারী শহীদ, আপনি কি মনে করেছেন তাদের যৌন চাহিদা ছিল না? এই বর্বরতার যুগকেও এখনকার যুগ হার মানিয়ে দিয়েছে। এই যুগকে জানি না কে একজন মানুষ এসে এই যুগকে
এইভাবে থামিয়ে দিবে। আল্লাহ তোমার কাছে আশাবাদী, তুমি এমন একজন শাসক, এমন একজন নেত্রী, নেতা নেত্রী তুমি এই বাংলার জমিনে পাঠিয়ে দাও। আল্লাহ উনি যেন এই বাংলার জমিনে অন্ততপক্ষে এই জেনাবে বিচার আর এই ধর্ষকের ফাঁসি যেন কার্যকর করে, ধর্ষকের ফাঁসি কার্যকর করে গোটা বাংলার যুবক সম্প্রদায়কে যেন সাবধান করে দেওয়া। আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আবারও শেষ পর্যায়ে এসে বলছি, ৭১ টিভি চ্যানেল যেটা আছে এটাকে আপনারা বয়কট করুন। এ হচ্ছে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী একটা চ্যানেল, একে আপনারা বয়কট করুন। প্রত্যেকটা ইমানি দায়িত্ব। এই নাস্তিকগুলো যারা আছে, নাস্তিকদেরকে আপনারা বিশ্বাস করিয়েন না। এরা আমাদের আল্লাহকে বিশ্বাস করে না। আস্তিক মানে যিনি আল্লাহতে বিশ্বাসী, আর নাস্তিক মানে যিনি আল্লাহতে বিশ্বাসী নাই। আর যারা আল্লাহতে বিশ্বাসী নাই তারা তো সবসময় ইসলামের বিরোধিতা করবেই, করবে না? তারা তো সবসময় ইসলামের বিরোধিতা করবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা হচ্ছে আস্তিক মানে আল্লাহতে বিশ্বাসী, আমরা কখনো আল্লাহর বিরোধিতা করি না। আর যারা নাস্তিক তারা হচ্ছে আল্লাহতে বিশ্বাসী না, তারা সবসময় তো নাস্তিকবাদী যারা আছে তারা তো আল্লাহকে বিশ্বাস করেই না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আমাদের রাসূলকে বিশ্বাস করে না, যারা কালিমাকে বিশ্বাস করে না, যারা এই কোরআনকে বিশ্বাস করে না, তারা তো ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কথা বলবেই। তাদের কথা, তাদের চ্যানেল আপনার আমার এত ভালো লাগবে কেন? অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ধর্ষণের বিচার জানি না কে করবে, ধর্ষণের বিচার কবে হবে জানি না। আল্লাহ তুমি ইমাম মাহাদির মতো একজন মানুষ এই গোটা বাংলা হোক, গোটা পৃথিবীতে তুমি পাঠিয়ে দিয়ে এই জাতিকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন।